হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আর একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, সকালবেলা উঠেছিলাম, তো পুচুকে স্কুলে পাঠিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে তারপরে না একটু শুয়েছিলাম। আর হাজব্যান্ডের যেহেতু আজকে ছুটি আছে, ও বাড়িতেই আছে, তো সেজন্য সকালে রান্না বান্না তেমন একটা চাপ নেই। তারপরে আর কি করব, বাড়িতে তো কেউ উঠেই নি, ভালোও লাগছে না, পরে আমিও শুয়ে পড়েছি। তো এই দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, তো গুনগুন আর আমি উঠে পড়েছি। বাইরে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা কমার পরে ওই আজকে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, ডাল করেছিলাম, তারপরে তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাচ্ছি হচ্ছে আমার ছোটো জায়ের পিসির বাড়ি। এই যে পিসি, তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, আধ ঘন্টা লাগে আসতে। তো আমরা বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গিয়েছিলাম, তো সেখান থেকে একবারে রিজার্ভ করে চলে আসছি। তো এটা হচ্ছে পিসির ঘর, আর তার পাশে আছে পিসির ছেলের ঘর। তো পিসির ছেলে যেহেতু সারাদিন দোকানেই থাকে, দোকানে যেহেতু মোবাইলের যেহেতু কাজ করে, তো ঘরটারও তালা মেরেই রেখে দেয়, ওই রাতে আসলে তখন খোলে। তো আমরা ওই ঘরে আজকে আর কি বসছি না, এই ঘরেই থাকবো। তো পিসির ঘরেই এই যে দেখো মন্দিরটা, বিশাল একটা আসন আছে, খুবই সুন্দর। আর ওদের আসনে যেন গোপাল থাকে, এর আগেও আমি এসেছিলাম, দেখেছিলাম। বাট পিসি হচ্ছে চলে যাবে, এই যে মাসিকে দেখতে পাচ্ছ, আমার ছোটো জায়ের মা হয়, স্কাই কালারের যে শাড়িটা পরেছে, তো মাসি হচ্ছে বাড়ি যাবে। তো ওদের হচ্ছে একই জায়গায় বাড়ি, তো পিসি হচ্ছে যাওয়ার লোকও পাচ্ছিল না। তো মাসি যেহেতু মেয়ের বাড়িতে এসছে, মানে আমার যা তো ওনার মেয়ে হয়, তো মানে সাথী মানে উনিও একসাথে আর কি চলে যাবেন, তাহলে আর কি বেশ ভালো হয়। তো আমরা মাসিকে এই পিসির বাড়িতে রাখতে এলাম। আর হচ্ছে আমি আসবো না, আমার আসার কথা ছিল না, তো ছোটো যা বললো যে চলো একটু ঘুরে আসি। তো আমি ভাবলাম না, অনেক দিন ধরে কোথাও যাওয়াও হয় না, তো ধারে কাছেই আছে, তো চলো যাওয়া যাক। পরে আর কি বৃষ্টি কমার পর চলে আসছি জানো। তো গুনগুন তো এখানে এসে পুরো খেলাধুলো শুরু করেছে, কোনো কান্নাকাটি নেই, একদম নিজের বাড়ির মতো খেলা করছিল, কোনো জ্বালাতন করেনি জানো, খুবই ভালো ছিল এখানে এসে। তো আজকে যেহেতু গোপাল নেই ওদের বাড়িতে, পিসি যেহেতু বাড়িতে থাকবে না, তো আজকে হচ্ছে বৃহস্পতিবারে গোপাল হচ্ছে অন্য বাড়িতে দেওয়া যাবে না, সেজন্য গতকালকেই দিয়ে এসছে। আর কালকে ভোর 6টার সময় ট্রেন, সকাল 6টার সময় ট্রেন আছে, তো কালকেই আর কি চলে যাবে ওরা, মাসি পিসি আর সাথে হচ্ছে ভাই আছে। আর এই যে দেখো এখানটায় সুপারি কাটতে বসে গেছে, এগুলো না অনেক দিনের সুপুরি। তো মা মেয়ে মিলে সুপুরির পিছনে পড়েছে, বাড়িতে ওদের জাতি নেই, তো কি করে বলো তো, ওরা শিলনোড়া যে আছে, শিলনোড়া দিয়ে থেতে ভাঙে। তো আমার যাকে বললো যে জাতি নেই, এভাবে ভাঙ, তো ও ভাঙার চেষ্টা করছে, বাট সুপারিগুলো না একটু ভালো ছিল না জানো। তোমরা থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে বানিয়েছি আমি। তো এই দেখো সুপারি নিয়ে কীভাবে গুতাগুতি করছে। তো এরপরে মাসি বসে যাবে, কারণ ও পারছেই না। আর সুপারিগুলো বেশ ভালোও না জানো, অনেক দিন হয়ে গেছে। পিসি বললো যে খেতে স্বাদ আছে, কিন্তু মানে একদম রসগুলো শুকিয়ে গেছে, যার জন্য একদম মানে ভাঙা খুব কঠিন হয়ে যাচ্ছে। সব ছিল একটা সুপারি যদি ভালো থাকে, আরে এগুলো কোন সুপারি পেটে হয়েছে, কাঁচা সুপারি, এই জন্য সবগুলো এরকম হয়ে গেছে। কিন্তু খাইতে স্বাদ আছে, খাইতে স্বাদ আছে, খাইয়া না স্বাভাবিক একটু সেই স্বাদ নাকি। পুচুকে হানি ভাত খাই দিবা? ভাত আছে, হ্যাঁ রান্না করছে, ঘি দিয়ে একটু ভাত দাও। হবে দি এই যে একটু খাই, ও তাহলে একটু বেশি। আমরা এটা এখান দিয়ে ভাত রান্ধি, এক ফোঁটা চাল দেই, তারপর মিষ্টি চাল দেই। মিষ্টির চাল বিক্রি করো না? না, আমি চাল আমাদের
মুষ্টির চাল বিক্রি করে নাকি? হ্যাঁ মুষ্টি চাল বিক্রি করতে লাগে না তাই তো জানি। মুষ্টির চাল বিক্রি করে আগেকার বউগুলা যে বাইরে থেকে মুষ্টি চাল ওইটা ঘর লাগে ওটা বিক্রি করে ওটাই খাইতে লাগে তো। মুষ্টি চাল আমি যদি বিক্রি করে দেয় আমি মুষ্টি চাল উঠাই যেমন রেখে দিই না ওটাও রেখে দেয় তাহলে হয়ে খেলাম তোরা ভাত বসে যে তুমি খাই দেবে না এই আমার পেট ভরা, আমরা কি খাই আসছো না তুমি রান্ধো। আর আমাদের তো এদের বাড়িতে আস্তে আস্তে 3টে বেজে গিয়েছিল, তো পিসি ভাবছিল যে আমরা আসবো না, আর যদিও আসি তাহলে আর কি আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো যেন ওরা হচ্ছে এই শ্রাবণ মাসটা না পুরোটাই নিরামিষ খাচ্ছে। তো আমরা তো বাড়ি থেকে খেয়েও আসছি, আর বলেওছিলাম যে যদি যাই রান্নাবান্নার ব্যবস্থা করতে না। তো আগে আর কি চা বিস্কুট এগুলো দেওয়া হলো, বন এনেছিল সাথে, তো বন আমি খাবো না আগেই বলে দিয়েছি, তো যার জন্য আর কি বিস্কুট নিয়ে আসছে। তো আমার যাও আর কি হেল্প করলো পিসিকে অনেকটা, কারণ এই দেখো ও চা নিয়ে আসছে, চাটা আমার যাই বানালো। তো এখানে ভাই আমি আর হচ্ছে আমার যা মিলে চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে গুনগুন দেখো কি সুন্দর বসে আছে, ও ওর মতো বসে আছে যেন মানে ওকে তারপর হচ্ছে আমি খেয়ে দিয়ে ওকে ঘি দিয়ে ভাত নিলাম একটু, ওই ভাতটুকুনি খাইয়ে দেব। এরপর হচ্ছে ওখানে নিরামিষ রান্না করছে পিসি, সোয়াবিন আর হচ্ছে ডাল করবে আর পাঁপড় ভাজবে। তো তাড়াতাড়ি অবশ্য রান্নাটা হয়ে গেছিলো জানো, কিন্তু সোয়াবিনটা খুবই টেস্টি হয়েছিল, আমি 2বার করে নিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে সোয়াবিনের সবজিটা ডালের থেকে। আর এখানে হচ্ছে ওদের ঘরে আম ছিল, তো বলছিল আমার কথা যে মেয়েটা আসছে এতদিন পরে, তাহলে ওকে আর আম ছুলে দিত। আমার যা আর কি আম ছুলে দিয়েছিল আমাকে। তারপরে দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমাদেরকে খেতে দিল। এখানে কাঁসার থাল গ্লাস বাটি নিয়ে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো কাঁসার থালা গ্লাসটা তো খাওয়া ভালো, চোখের পক্ষে বিশেষ ভালো। তো আমি না ওই কাঁসার গ্লাসে খেতে পারি না জানো, আগের থেকেই কেন জানি না, আমার ওই স্টিলের থালে খেয়েই অভ্যাস হয়ে গেছে না। আর ফাইবারের থালে খেতে পারি, কিন্তু আমি কাঁসার থালে খেতে পারি না, কেন জানি না। তো যাই হোক আমরা 3জন এখানে খেতে বসে গেছি। গুনগুনকে তো আমি চা খাওয়ার পরে খাইয়েই দিয়েছি। এখানে এসে ভালোই লাগছে, একটু টাইমের জন্য ঘুরতে এসে না বেশ ভালো লাগছে। আর ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে জানো, রোদ উঠে পড়েছে। আর আমি তো ভাবছিলাম আজকে বৃষ্টি কমবেই না, যে ঘন ঘন বৃষ্টি পড়েই যাচ্ছিল শুধু। তারপরে অ্যাট লাস্ট দেখলাম যে বৃষ্টি কমে গেছে। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া এখন খালি বলে যাবো আর কি। আর এখানে আমাদেরকে যে পাঁপড় ভাজা দিয়েছে, যার প্লেট আলাদা। দেখলে তো বন্ধুরা গুনগুন কিভাবে মিশে গেছে পিসির সাথে, একদম খুলে গিয়ে বসে আছে। তো মাসি হচ্ছে পিসির মাথায় তেল দিয়ে দিচ্ছিল, তারপরে হচ্ছে আমার যাকে বললো যে সুস্মিতা তোর মাথায় তেল দিয়ে দিই, তো ও তো দিল না। তারপরে আমাকে বললো, তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। তো মাসি আমার মাথায় তেল দিয়ে দিয়েছে, আর আমার মাথায় তেল দিয়ে দিলে না বেশ মজা লাগে যেন, মাথাটা আমার ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। তো মাসিকে বললাম ঠিক আছে দিয়ে দাও, কোনো ব্যাপার না। তো আমি দিলাম, তারপরে এখন আমার যা বলছি কি তাহলে আমাকেও দিয়ে দাও। আর তেল দিলে না মুখটা কেমন যেন চুপকে চুপকে দেখা যায়, তাই না? তাও দেখা যাক, তবু কিছু না, আমি আরাম তো পাবো বলো। মাথায় আগে তেল দিয়ে নিই, এরপরে আমার যা দেবে, ও এতক্ষণ ধরে দিতে রাজি ছিল না, এখন আবার দিবে বলছে। আর এখানে গুনগুন আমরা মাথায় তেল দিচ্ছি দেখে ও মাথায় তেল দেবে, বারবার হচ্ছে তেলের বোতল নিয়ে নিজে তেলের বোতল থেকে মানে আঙুল দিয়ে খালি ছুঁয়ে ছুঁয়ে নিজের মাথায় দেওয়ার চেষ্টা করছিল। আর এখানে যেন আমরা সবাই অনেক গল্প করেছি আজকে তো ঘুমাতেই পারিনি, খাওয়া দাওয়া তো অনেকটাই লেট হয়ে গেল, তারপরে আর ঘুমাতে পারিনি। ওই সবাই মিলে গল্প হচ্ছিল আর কি, ওদের গ্রামের বাড়ির গল্প করছিল ওরা। পুজো যে পচাকা দিতে যেত না মা, তখন বলে সামনে আমিও করবো, ও যা শুয়ে পড়তো ওকে তখন এরকম করে দিত। এখনকার মানুষ তেল দেয় না মাথা, এমন করে তো তেল মাথা সাবান দিয়ে পরিষ্কার করে আমরা মা তেল দিয়ে দিত, তারপরে সুপার দিয়ে দিত, চুল বেনি করে মা কিছু করে দেয়। তুমি করে ফুটানি করছো তো তোমরা, খালি তোমরা স্টাইল করছো, চুল হলো তেল দেওয়া যাবে না, চুল এই হবে মানে রোগা লাগা থাকলে আমরা ওগুলো ভাবি নাই। আগে না মা এমনি কত রোগা আসছিল, আরে না আগে না আমার মা বলতো বলে কি তেল দিয়ে মাথা ধুবি না। হ্যাঁ আরে কি শুনে বলো তো, তেল দিয়ে পরে দিন মাথা ধুয়ে ফেলো। তারপর মাথায় তেল দেওয়া দিয়ে হয়ে গেছে। এরপর আমাদের হচ্ছে আজকে তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, তো আমরা হচ্ছে এখন একা একা যাব না, আমার দেওর আসবে নিতে আমাদেরকে।
ও হচ্ছে একটু এগিয়ে আসবে, তারপরে আমরা এদের বাড়িতে ঢুকবে না, কারণ ও কাজে আছে, কাজের থেকে সে ডাইরেক্ট এদিকে আসবে। তারপরে তো পিসি আবার আমাদেরকে চা বানিয়ে দিল, বললো যে চা খেয়ে তারপরে যাও। তো এই দেখো আমরা হচ্ছে আমার দেওর আসছে, ফোন করা হলো ওকে, এদিকে দেখো রাত হয়ে গেছে, ওর জন্যই ওয়েট করছিলাম। তো এখন আমরা চলে যাব। তো বন্ধুরা টাটা।